পানি শেষে আবার এসে বলতেছে হাত ধরে, ভয় কাম দিবি না জান দিবি, কোনটা দিবি ক, তাড়াতাড়ি ক। এখন যুবক চিন্তা করছে সারা রাত যদি কাম চাই আমি তো কাম দিতে পারবো না। ডাক দিয়ে বলতেছে, দেখ আমাদের 10 বিঘের একটা জমি আছে, ওই জমিটা আগাছা গুলো পরিষ্কার করে দিয়ে আয়। ও 5 মিনিটের মধ্যে আগাছা পরিষ্কার করে দিয়ে আয়। সে বল, ভয় কাম দিবি না জান দিবি। যুবক চিন্তা করছে, দাদাই বলেছিল জিন হাজির করা বিপদের কাম, আমি কি একটা অন্যায় করে ফেললাম, এখন আমি কাজটা কোথা থেকে দেবো? চোখের পানি ফালায়ের কান্দে আমি কি কাজটা তাকে দেব? এমন এক কাজ দেব যে ওই কাজে চলে যাবে, আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি, ওই যুবকের মাথার মধ্যে বুদ্ধি এসে গেল। ডাক দিয়ে বলে, জিনরে আমার একটা কাজ আছে, ওই কাজটা একটু করে দিয়ে আসবি, তাড়াতাড়ি যা। কয় কি কাজ? বলে আমার বাড়ির আঙিনাতে একটা কুকুর শুয়ে আছে, ওই কুকুরের লেজটা একটু সোজা করে দিয়ে আয়, যদি পারি তাড়াতাড়ি দিয়ে আয়। আপনারা বলুন তো, যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় কুকুরের লেজ কি সোজা করা সম্ভব? ডাক দিয়ে বলতেছে, তাহলে সোজা করতে হলে সরষের তেল আর ঘি লাগবে। বলে আমি দিচ্ছি, তাড়াতাড়ি একটু যা। জেন কি করলো, সরষের তেল আর ঘি নিয়ে যখন ওই কুকুরের কাছে যায়, কুকুর শুয়ে আছে, সুন্দর করে ওই আঘাত থেকে একেবারে গোড়ার থেকে টান দেয়, সরষের তেল একবার দেয়, ঘি একবার দেয়, দিয়ে সুন্দর করে রশির মতো টান দেয়। কুকুর তো ঘেউ ঘেউ করে ওঠে। এবার জেন বলে, ঘেউ ঘেউ করিস না, তোর আমার কাজই হলো তোর লেজকে সোজা করা। আপনারা বলুন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় সরষের তেল আর ঘি দিয়ে কি কুত্তার লেজ সোজা করা? জোরে কয় না, সোজা করা কি সম্ভব? আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, হায়রে জিন তুই যা, আমি এখন দাদার কাছে চলে গেলাম। দৌড়িয়ে দাদার কাছে নাতি চলে গেল। নাতি ভাই, তোমার কথা না শুনলে আবার মুসিবত, আমি মরেই যাইতেছিলাম। কি হয়েছে ভাই? বলো, জিন হাজির ঠিকই করেছি, কিন্তু আমার কাছে শুধু কাম চাই, কাম ছাড়া কিছুই বোঝে না। শেষ পর্যন্ত 3টা কাজের মধ্যে 2টা কাজ করে আসাইছি, আর একটা কাজ আমি দিয়েছি। ডাক দিয়ে বলে, কি কাজ দিয়েছো? বলে, বাড়ির আঙিনাতে একটা কুকুর ছিল, ওই কুকুরের লেজকে আমি সোজা করার জন্য দিয়ে আসি। নাতি কয়, দাদা কয়, তোর মাথায় বুদ্ধি আছে, কিয়ামত পর্যন্ত এখন লেজ নাড়াচাড়া করো, কোনো দিন সোজা হবে কথা কয় না? সোজা হবে কোনোদিন সোজা হবে না। আমাদের সমাজে এমন লোক আছে, ওরা শুধু কোরআনের বিপক্ষে কথা বলবে, কোনোদিন সোজা হবে না। সোজা হবে মাটির কবরে। কথা বলা ঠিক কিনা? এ দুনিয়া থাকবে না চিরকাল, ভবের বাংবে রে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, ভবের বাংবে রে বাজার। ভাই বেরাদার আত্মীয় স্বজন নাই রে তোমার আপন রে মন, সবই হইবে পর এই দুনিয়ার উপর। এই দুনিয়া থাকবে না চিরকাল, ভবের বাংবে রে বাজার। সকলে বলুন, আমি যে দেন এই দুনিয়া ছাড়িব, যেন কেউ তোমরা কান্দিও না। আওয়াজে বলুন একটু, আমি যে দেন দুনিয়া ছাড়িব, যেন কেউ তোমরা কান্দিও না। কেমন করে ঘুমাও তুমি? হাত করে বলুন তো আল্লাহু আকবার। কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি? শীতের দিনে ফজরের নামাজটা খুব কাদার কাদা ভাব এসে যায়। এক হুজুর, ধরেন আপনাদের আমার ভাইয়ের মতন এক হুজুর প্রতিদিন এক যুবকের ডাকে, কিন্তু মসজিদে আসে না। ওই শীতের জন্য ঘরের মধ্যে বসে শুয়ে থাকে, কিন্তু হুজুরকে ফাঁকি দেওয়ার জন্য প্রতিদিন দেখে হুজুর কখন এসে ডাকে, তা আগ দিয়ে ল্যাপের মধ্যে থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর চিন্তা করছে লোকটা মনে হয় ঘরের মধ্যে থেকে ঠান্ডার কারণে মসজিদে আসে না। তো হুজুর যাওয়ার চালাক, পাঁচশোলার বেড়ার ফুঁকি দিয়ে তাকায় দেখে, আচ্ছা ও কি সত্যি নামাজ পড়ে? আজকে একটু টাকায় দেখি না। এখন সত্যি দেখে ল্যাপের নিচে থাকে আল্লাহু আকবার করছে। আচ্ছা বলেন তো, এই ফাঁকিটা সে নিজে পড়লো না আল্লাহকে দিল? জোরে বলেন তো। নিজের ফাঁকি নিজেতেই পড়লো। এরকম চালাক অনেক মানুষ আছে। শীতের দিন তো আপনার ওযু করতে কষ্ট হয়। আপনারা বলেন তো, এই যে শীতের দিন, কোন কোন পৌষ মাসের শীতের মধ্যে এই 150 টাকা ল্যাপকে লাথি দিয়ে সরাইয়া যখন ফজরের আজান হয়, এই আপনাকে এখান থেকে তুলে নিয়ে মসজিদে কোন কোন পানি দিয়ে শীতের মধ্যে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘরে সিজদা কে দেওয়ায়? আল্লাহ। একটু জোরে কোন আল্লাহ। আরো
জোরে বলেন আল্লাহু আকবার। যে ঘুমায় থাকে, এখন স্বামী স্ত্রী ধরেন বউটা খুব নামাজি কিন্তু ওই পুরুষটা নামাজি না, তাহলে এই আসলা তো খবর গেছে ও ইয়ার বাপ, ও আলমাজের বাপ, ওঠো এক কথা বলে তোর হাত হাত ভেঙে ফেলাবো। কোনোদিন পাবনা ফরিদপুর থেকে আসাদুল্লাহ আনসারী আইছিল যে নামাজ কাদা দিলে গুনাহ হয়, আর এক কথা বলে তোর একবারে সোয়াল ভেঙে ফেলাবো একবারে ধরে। এই ওয়াজকে আমি নিয়ে আসি, ওয়াজ তো ওখানে রেখে আইছি, আপনার ওয়াজ নিয়ে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন, এখানে দেখবেন না বাড়িতে নিয়ে যাবেন, কথা বলেন। সামনে ফজরের আজান, কিছুক্ষণ পরে আমি ঘুমায় যাব, ফজরের আজান হবে। আপনি যদি নামাজ আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আসাদুল্লাহ কেমন বক্তা ছিলিস। হরিরামপুর জামে মসজিদে মাহফিলে মানুষগুলো বসেছিল, তোর কথায় মানুষগুলো বসেছিল, কিন্তু ফজরের নামাজ কাদা হয়ে গেল, এর জন্য কে দায়ী হবে রে আসাদুল্লাহ? আল্লাহ যদি এটা ধরে বসে আমার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুদ্দিন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আকিমুদ্দিন। আমরা নামাজ কায়েমের আন্দোলন ঠিকই করি, নামাজ আন্দোলন, নামাজের আন্দোলন করব, পার্লামেন্টে পাস করব, কিন্তু আকিমুদ্দিন হলো একটা আলাদা জিনিস। এই আকিমুদ্দিন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে নামাজ প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, একমাত্র দুইটা হাতের একমাত্র আল্লাহর প্রতি ঈমান আর হলো আল্লাহর রাসূলের প্রতি ঈমান। এই দুইটা জিনিস আপনাকে হাতিয়ার হিসেবে রাখতে হবে। কাফের বেঈমানরা আপনাকে নিয়ে খেলতে বসা শুরু করবে, কিন্তু এই খেলতে বসার দিকে তাকানো যাবে না। যে যত কথা বলুক না কেন কারো দিকে লক্ষ্য করব না, কারণ হলো আমার মালিক, আমার পালনেওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহর দিকে আমি মুতাওয়াজ্জিহ হব। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তোমাকে জানার মাল দিয়েছে, একটু আওয়াজ দিয়ে বলেন তো জানার মাল কার? জোরে বলেন, যারা ঘুমায় আছেন তারা বলেন তো কার? আমি যারা ঘুমানোর কথা বলতেছি, যারা ঘুমায় আছেন তারা বলেন তো জানার মাল কার? এই লোকটার ঘুম এখন ছাড়ছে। যারা ঘুমায় আছেন তারা বলেন তো আমার মালিককে। ঘুম ছেড়ে গেছে, দেখছেন? আল্লাহ একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আমার হায়াতের মালিক, আমার আল্লাহ তাআলা, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমার হায়াতের মালিককে। আমার ভাইরা, তাহলে জান আর মাল আল্লাহ দান করেছে, সেই জান আর মালকে দিয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এখন আমাদের সময় চলে এসেছে। আমরা বিজাতির সঙ্গে যুদ্ধ করব না, মুসলমানের সঙ্গে যুদ্ধ করতেছে। কারণটা কি? মুসলমান তো মুসলমানের সাথে যুদ্ধ করার প্রয়োজন ছিল না। আজকে বাংলাদেশে 56,000 বর্ণ বাংলাদেশের লতিফ সিদ্দিকী হজের বিরুদ্ধে কথা বলে, তারপরে আরেকজন আরেক কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, এটা বাংলাদেশে মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে দুইটা বিষয় নিয়ে এখনো আধা ঘন্টা সময় আপনাদেরকে একটু কষ্ট দেব। তার আগে আমি 50 জন মানুষের কাছে 5,000 করে টাকা, 50 জন মানুষের কাছে 5,000 করে টাকা, এখানে দেখি কোন ব্যক্তি আছেন কিনা, আল্লাহর ঘরের জন্য। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা তুমি পূর্ণ নেকি অর্জন করতে পারো ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না হবে। এই ঘরটা কার? একটু আওয়াজ দিয়ে বলুন তো কার ঘর? জোরে বলেন, একটু জোরে বলেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলেন আল্লাহু আকবার। 50 জন মানুষের কাছে আমি 50